বন্ধুরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে ভাউচার ক্রিয়েশন দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এন্ট্রি নামে একটি ভাউচার রয়েছে। এটি স্টক জার্নালের অন্তর্গত এবং প্রিফিক্স এবং সাফিক্স নাম্বার দেওয়া আছে। মেথড নাম্বারিং অটোমেটিক করতে বলা আছে, অ্যাক্টিভেট করতে বলা আছে প্রিফিল উইথ 0 এবং ম্যানুফ্যাকচারিং জার্নালটাকে ইয়েস করতে বলেছে। তো এখানে তিনটে আইটেম আছে, র1, র2, র3 আন্ডার র মেটেরিয়াল আর ফিন1 ফিনিশ গুডসের মধ্যে, যেগুলো কোটা গোডাউনে রাখা হয়েছে। এবারে 200 পিস করে সব কেনা হয়েছে, 140, 200, 250, র1 140, র2 200 এবং র3 250 কোটা ব্রাঞ্চের জন্য কেনা হয়েছে। এবং এখানে বলা আছে আরেকটি কথা যে 1 পিস ফিন1 তৈরি করতে 3 পিস র1, 4 পিস র2 এবং 3 পিস র3 লাগে। তাহলে কোম্পানি 10 পিস ফিন1 তৈরি করে দেখাচ্ছে এখানে ভাউচারের সাহায্যে। তাহলে প্রথমে বন্ধুরা আমরা একটা ট্যালি প্রাইম শুরু করছি। ট্যালি প্রাইম শুরু করে আমরা এডুকেশনাল মোডে যাব। এডুকেশনাল মোডে গিয়ে প্রথমে একটা কোম্পানি তৈরি করব এবং কোম্পানি তৈরি করার পর আমরা কাজটি ধীরে ধীরে করব। দেখুন, তো প্রথমে আমি এটা এডুকেশনাল মোডে নিয়ে চলে গেলাম এবং আমি এখানে একটা কোম্পানি তৈরি করছি। কোম্পানির নাম দিচ্ছি আমি এবিসি অ্যান্ড কো। আচ্ছা, এটি ঝাড়গ্রামের একটি কোম্পানি। এটি ঝাড়গ্রাম জয়পুরের একটি কোম্পানি করছি। এটা ওয়েস্ট বেঙ্গল না, এটা রাজস্থানের একটি কোম্পানি আমি দেখাচ্ছি। তো এখানে পিনকোড দিয়েছি। পিনকোড দেওয়ার পর আমি ধীরে ধীরে এখানে কোম্পানিটি তৈরি করলাম এবং কোম্পানি তৈরি হয়ে যাওয়ার পর কনফিগারেশন সেট করার জন্য ইয়েস করলাম এগুলোকে, যেমন ইয়েস রয়েছে। এবারে এখানে আমি জিএসটিটাকে নো করব এবং ধীরে ধীরে সেভ না করে আমি বেরিয়ে যাব। কনফিগারেশনটা সেভ করলাম F11 মেরে, যা যা করার আমি করলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এটা করব, সেটা হচ্ছে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে লেজার বানাবো, একটি লেজার বানাবো পারচেস, যেটি পারচেস অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। আরেকটি লেজার বানাবো সেলস, যেটি সেলসের আন্ডারে থাকবে। হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি আরেকটি লেজার বানাই এখানে টাটা ইনফো বলে একটি কোম্পানি, যাদের কাছ থেকে আমি মালটা কিনছি। তো সানরি ক্রেডিটার্স, তো বিল বাই বিল ইয়েস যেরকম হয় ডিটেলসটা করে আমি এখানে সেভ করে দিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি স্টক গ্রুপ। আমি স্টক গ্রুপে বানাচ্ছি প্রোডাক্ট। স্টক ক্যাটাগরি দুটো থাকবে, একটা র ম্যাটেরিয়াল। এখানে আমি করছি স্টক গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে স্টক ক্যাটাগরিতে গিয়ে র ম্যাটেরিয়াল একটা বানাবো। এগুলো বন্ধুরা আমরা এমনি নর্মালও করতে পারি, কাজ করতেও করতে পারি। ফিনিশ গুডস একটা বানালাম। তো এবারে আমরা এখানে কি করব, এরপরে আমরা ইউনিটে চলে যাব। পিসেস আমরা বানালাম। পিসেস বানানোর পর আমরা চলে আসবো স্টক আইটেমে এবং এখানে আমি র1 বানাচ্ছি। র1টা আন্ডার প্রোডাক্ট, র1টা আন্ডার র ম্যাটেরিয়াল এবং পিসেস। একই রকমভাবে র2 বানাবো। র2 এটাও আন্ডার প্রোডাক্ট, আন্ডার র ম্যাটেরিয়াল, পিসেস। এবং র3 এটাও আমরা বানাচ্ছি প্রোডাক্ট, র ম্যাটেরিয়াল, পিসেস। ফিন1 নামে আমি একটি ফাইনাল প্রোডাক্ট বানাচ্ছি, ফিন1। তো ফিন1 প্রোডাক্ট বানাচ্ছি কার আন্ডারে, ক্যাটাগরি হচ্ছে ফিনিশ গুডস, পিসেস। এখানে বিওএম ইয়েস করতে হবে, আমি ইয়েস করলাম। করার পর আমি প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিচ্ছি ফিন1। তো ফিন1 এক পিস ইউনিটে, এক পিসের জন্য আমার ক পিস লাগছে, র1 লাগছে 3 পিস, র2 লাগছে 4 পিস আর র3 লাগছে 3 পিস। সেভ করে দিলাম। হয়ে গেল বন্ধুরা। এরপরে আমরা চলে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং ক্রিয়েটে গিয়ে ভাউচার তৈরি করব। ভাউচার টাইপে গিয়ে নাম দেব ম্যানুফ্যাকচারিং ইউনিট। এবারে আন্ডার স্টক জার্নাল, একদম শেষে স্টক জার্নাল, এখানে অ্যাক্টিভেট টাইপ এটা ইয়েস করে দিলাম। মেথড অফ টাইপিং অটোমেটিক করে দিলাম। এখানে আমি সেট অল্টারটাকে এখানে ইয়েস করতে হবে। সেট অল্টারটাকে ইয়েস করে আমি এখানে প্রোফাইল উইথ 0টাকে ইয়েস করে দিলাম। ইয়ারলি আছে যেমন থাকবে। প্রিফিক্সে আমি এমএফজি স্ল্যাশ দিলাম এবং সাফিক্সে আমি স্ল্যাশ দিয়ে 24-25 দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। এখানে ইউজ অ্যাজ ম্যানুফ্যাকচারিং জার্নালটা ইয়েস করে দেবো। আমার কাজ হয়ে গেল বন্ধুরা। এবার আমরা তাহলে কয়েকটা প্রোডাক্ট কিনবো। ভাউচারে যাই, আমরা পারচেসে যাই। পারচেসে গিয়ে আমরা পারচেস করব
24-25 এক নম্বর পারচেজ করব পার্টি টাটা ইনফোটেক। টাটা ইনফোটেক আমি এখানে বিল নাম্বারটা আবার দিয়ে দিই PUR 24-25-1 দিয়ে আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এটা আন্ডার পারচেজ চলে এলো। আমি র1 কিনি, র1-এর দাম কোয়ান্টিটি আমি প্রত্যেকের 200 পিস করে কিনছি। আমি এখানে 200 লিখে দিলাম, 200 পিস করে কিনছি, 140 টাকা র1-এর দাম। র2 আমি 200 পিস কিনছি, এর দাম হচ্ছে 200 টাকা করে। এবং র3 আমি 200 পিস কিনছি, এর দাম হচ্ছে 250 টাকা। তো আমার এখানে পারচেজও হয়ে গেল, পারচেজ করে ফেললাম বন্ধুরা। এরপরে আমার পারচেজের পর আমি এবারে আসল জায়গায় যাব, সেটা হচ্ছে ভাউচারে গিয়ে অল F7 মারবো, ম্যানুফ্যাকচারিং ইউনিটে যাব, প্রোডাক্টের নাম আমি দেব। প্রোডাক্টের নাম কি দেব? FIN1। তাহলে FIN1 টাইপ করলাম। FIN1 কপিস না 10 পিস? তাহলে এখানে দেখুন 10 পিসের জন্য যা যা দরকার চলে এলো। এবং এবারে আমি এখান থেকে এন্টার মেরে মেরে আমি পরবর্তী আইটেম, এপাশে আইটেম, এবং লাস্টে আমি কি আমার খরচ আছে আমি এখানে ফ্যাক্টরি ওভারহেড নামে একটি অ্যাকাউন্ট বানাবো ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে, এবং এখানে আমি সেভ করে দিচ্ছি। কত পার্সেন্ট? 10%। তাহলে দেখুন বন্ধুরা, এখানে ম্যানুফ্যাকচারিং যা এখানে ভাউচার তৈরি হয়ে গেল। এখানে আমি ভাউচার ক্রিয়েশন শিখে গেলাম। তাহলে বন্ধুরা, ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, টাটা।